আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাই শুভেচ্ছা নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি আজ যে বিষয় বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ভিসা সংক্রান্ত বিষয়। বাংলাদেশের এই ভিসা এমন একটা জটিল পর্যায়ে পৌঁছাইছে, যেমন আমি আপনাদের একটা গল্প বলি। আগে এই নেপাল, আমাদের বাংলাদেশ থেকে কেউ যদি ঘুরতে যাইতো, বলতো যে আরে এই নেপালটা যদি আমাদের দেশের মতন উন্নত হতো, বা এই নেপালের অনেক শ্রমিকরা যদি আমাদের দেশে কাজ করত, তখন সেই মুদ্রা দিয়ে নেপালটা উন্নতি করা যেত। এই আছে বিষয় তাদের খায়েশ। আর এখন সেই নেপাল কি বলে জানেন? নেপালের শাসক যে হাই র্যাঙ্কে আছে, তিনি একজন প্রেসিডেন্ট, তিনি এটা বলছেন যে বাংলাদেশ সহ 70টি দেশে কোনো ভিসা দেওয়া হবে না এবং তাদেরকে আর কখনোই আমার শাসন আমলে আর ভিসা দেওয়া হবে না। এই যদি অবস্থা হয়, এই অবস্থা হলে আমেরিকা ফার্স্টও হবে না, আর বাংলাদেশের যেসব নীতি নির্ধারক পর্যায়ের লোকজন আছে, তারাও হয়তো বিকল্পবাদ বের করে অন্য একটা কিছু করবে। কিন্তু এই মাঝখানে পড়ে আমাদের বাংলাদেশের জনগণগুলো ধ্বংস হয়ে যাইব। এবং এক সময় দেখা যাচ্ছে যে তারা এই দেশের ভিতর থেকে মারামারি কাটাকাটি এগুলো করবে এবং বাংলাদেশ একটা নিকৃষ্টতম রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে। এটা বর্তমান সরকার যারা আছে তাদেরকে দ্রুত একটা ব্যবস্থা নেওয়া উচিত। না ব্যবস্থা নিলে তখন একটা বিশাল একটা বিপদের ভিতরে পড়ে যাবে। অনেক দেশ আছে যে যে দেশগুলোতে এই ভিসা দেওয়া বন্ধ। যেমন এই ইউরোপের কান্ট্রিগুলো আছে, কানাডা আছে, জার্মানি আছে, আর এই আমি এত সময় যেটা বলছিলাম সেটা আছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এই আমেরিকা যুক্তরাষ্ট্র তারা নিজেরাই এখন অনেক সচেতন এবং তারা বিভিন্ন ন্যায়ভাবে অন্যায়ভাবে তারা বিভিন্ন আমাদের মতন যেসব রাষ্ট্রগুলো আছে যারা দরিদ্র এবং আমেরিকার টাকায় চলে, আমাদের দেশের জনগণ কি আমেরিকায় যে শুধু বসে বসে খায়? কিছু না কিছু কাজ করে। এখন তারা যদি প্রতিবন্ধী এবং অসুখালা লোকজনকে ধরার পরে তো হয়তো আমাদের দেশে পাঠাই দিব, আর বলবো যে এরা কোনো কাজ করে না, সব বৃদ্ধ শিশু এরা তো কোনো কাজ করে না। এটা হচ্ছে একটা জাতির বোঝা স্বরূপ। এই জিনিসটা তারা কোনোভাবে বুঝতে পারছে না। তারা প্রায় 70টা দেশে ভিসা বন্ধ করে দিছে। আর মাঝখান থেকে আমরা পড়েছি বিশাল সমস্যা। আমাদের বাংলাদেশেরও অনেক গুণ আছে। বাংলাদেশ এখন খুবই একটা বিপদগ্রস্ত অবস্থায় আছে। আমাদের যুবকরা ওই দেশে লেখাপড়া করতে যাইতে সাহস পাচ্ছে না। আমাদের দেশের যুবকরা আমাদের দেশের যুবকরা এমন একটা বিষয় যে আমাদের দেশে চাকরি করতে চায় না, আমেরিকায় যে চাকরি করতে হবে, এবং তারা অগ্রিম 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরও টাকা এই বিদেশে যাওয়ার জন্য তারা টাকা
পার্সোনালিভাবে গুছায় একসময় বিদেশে লিগালভাবে হোক আনলিগালভাবে হোক রওনা দেয়। আর এটা তো স্বপ্নের আমেরিকা। সে কিন্তু টাকা গুছাইতেও পারে, ভাঙতেও পারে। যেমন এই মব সন্ত্রাস, এগুলোকে কিন্তু সবাই একচেটিয়াভাবে এটার আদর্শে বিশ্বাস না, এবং এই মব সন্ত্রাসের কবল থেকে বাঁচার জন্য এদেশের যে নীতি নির্ধারক পর্যায়ে যে লোকজনগুলো আছে বর্তমান, তারা কোনোভাবে এইটাকে অনার করছে না। এখন তারা রীতিমতন বুঝে গেছে যে এইটা করে আমরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবো না। যদিও মব সন্ত্রাসী করে মানুষ দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকে। এখন বর্তমান তো সরকার নাই, শেখ হাসিনা নাই, আছে ইন্টারিম সরকার। এই ইন্টারিম সরকার কি এগুলো দেখাশোনা করবে ঠিক মতন? ইন্টারিম সরকার শুধু ব্যাংক নিয়ে ব্যস্ত। কারণ এটা আছে ব্যাংক নিয়ে ব্যস্ত। কী কারণে ব্যাংক নিয়ে ব্যস্ত আমি বুঝলাম না। তবে অনেক অলাভজনক যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই অলাভজনক প্রতিষ্ঠানগুলো এই ভিসা সংক্রান্ত বিষয়ে অনেক কাজ করেছে, কথা বলেছে। যেমন আমি একটা সংস্থার নাম বলি, আইন ও সালিশ কেন্দ্র, আরেকটা সরি আমার জানা নেই। তারা আমেরিকা সরকারের সাথে এবং বিভিন্ন দাতা সংস্থার কাছে তারা বিশেষভাবে অনুরোধ করেছে। তাদেরও একটা ভয় আছে যে বিদেশিদের সাথে সম্পর্ক খারাপ করলে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সেখানে যাওয়া আসা অনেক কঠিন হয়ে যাবে। আর বিদেশিরা সাধারণত ভয় পাচ্ছে কোনটা? এই দেশের মব সন্ত্রাস দেখে। মব সন্ত্রাসকে তারা অনেক ভয় করে, এই কারণে তারা ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। সুধী দর্শক, আমি আজকের মতন এখানে রাখি। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব বা ফলো দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।